হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার ইংলিশ কোয়েশ্চেন্স, যেগুলো দেখলে আমরা ইংলিশের প্রিলিমিনারি পরীক্ষাতে ইংলিশের কোয়েশ্চেন টাইপগুলো বুঝে আমরা ভালোভাবে সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিতে পারবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে, ভিডিওটা শেষ অবধি দেখো। সো আজকে আমরা দেখব 2020 ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2020 যে প্রিলিমিনারি এক্সামের ইংলিশ কোশ্চেনগুলো ছিল 25টার কোশ্চেন দেখব এবং তার সাথে সঠিক এক্সপ্লেনেশনের সাথে কারেক্ট অ্যান্সারটা আমরা দেখব। দেখো, নাম্বার 1 যে কোশ্চেনটা ছিল, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। এখানে রাইট প্রিপোজিশন ইউজ করতে হবে। এখানে হি ডিলস, যেই সেন্টেন্সটা এখানে দিয়েছে, হি ডিলস তারপর একটা ব্ল্যাঙ্ক কসমেটিক গুডস। ওকে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। সো এখানে অপশনগুলো যেগুলো রয়েছে দেখো, অপশন এ অফ, অপশন বি উইথ, অপশন সি ইন অ্যান্ড অপশন ডি অন। সো এখানে যদি এরকম থাকে, ডিলসের পরে উইথও হয়, ডিলসের পরে ইনও হয়। এবার উইথ হয় কখন? যখন ডিলস উইথ কোনো মানুষের সাথে ব্যবহার করা বোঝায়, মানে এক কথায় ব্যবহার করা বোঝায় যখন, তখন উইথ হয়, ঠিক আছে। আর ইন হয় কখন? যখন কোনো কিছুর ব্যবসা বোঝায় তখন হবে ইন। সো অপশন সি কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। হি ডিলস ইন, এখানে কসমেটিক গুডস বলছে, এখানে যেই কসমেটিক যে দ্রব্য, সেই দ্রব্যের ব্যবসা তিনি করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ডিলস ইন হবে কিন্তু। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 2। এখানে দেখো কোশ্চেন কী বলছে, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কোন কমপ্লেক্স ফর্মটা কারেক্ট? যে সেন্টেন্সটা রয়েছে, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, এই সেন্টেন্সটার কমপ্লেক্স ফর্মটা এখানে 4টে অপশনের মধ্যে ABCDর মধ্যে কোনটা কারেক্ট? এবার এখানে কমপ্লেক্স ফর্ম বলতে কি, আমরা এটা জানি যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড একটা কম্পাউন্ড সেন্টেন্স। সো এখানে যেটা সেকেন্ড রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা সেটাই এখানে বলছে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হবে। এখানে আমাদের দেখো প্রথমে এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে কোন সেন্টেন্স রয়েছে, এটা কোন সেন্টেন্সের কোন ফর্মে। এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, এটা কি সিম্পল সেন্টেন্সেই রয়েছে, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। সো এখানে দেখো যেগুলো অপশান যেগুলো দিয়েছে সেগুলো দেখে নিই একবার। ওয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকার এভরিওয়ান ইজ হ্যাপি, অপশন বি রয়েছে ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি, তারপর রয়েছে অপশন সি এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, অ্যান্ড অপশন ডি হ্যাপি ইজ এভরিওয়ান ওয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার। সো দেখো লাস্টের যেটা, এটা হবে না, হ্যাপি ইজ এভরিওয়ান এরকমভাবে কখনো কোনো কথা হয় না। তারপরে যেটা সি রয়েছে, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এরকমভাবেও বলা যায় না, যদিও সেইভাবে বলতে গেলে এটা সিম্পল সেন্টেন্সই হয়। তারপর ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি, এটাও কী হয়? সিম্পল সেন্টেন্সই হয়। কিন্তু যেটা অপশন এ রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। ওয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। এটা দেখো, আমরা এটা জানি যে আমাদের ক্লজ রয়েছে, রিলেটিভ ক্লজ, যেটা আমরা হুইচ, ওয়েন, ঠিক আছে, হাউ, এসব দিয়ে কিন্তু আমরা দুটো ফ্রেজ আমরা জয়েন করতে পারি, দুটো পার্ট ক্লজ আর কি সেন্টেন্সের আমরা জয়েন করতে পারি, সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সই হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে দেখো এগুলো যেরকম দেখবে, ওয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি, যখন ক্রিসমাস সেলিব্রেশন হয় বা ঘটে তখন কি সবাই হ্যাপি, আনন্দিত হয় আর কি, ঠিক আছে। এরকম এগুলো কিন্তু সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে গ্রামাটিক্যাল এই সমস্ত ব্যাপারে, আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, বেসিক গ্রামারে যেই প্লে লিস্টটা রয়েছে 1 by 1 তোমরা ইচ্ছা হলে দেখতে পারো। যাই হোক, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3 যেটা রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন বলছে, এখানে সঠিক উত্তরটা এখানে আমাদের চুজ করতে হবে। দেখো সেন্টেন্সটা কি, আই নিড ড্যাশ নোট, আই নিড আ ড্যাশ নোট। এবার আমাদের এটা যদি আমরা জানি, যেরকম 500 রুপিস হবে অপশন এ যেটা রয়েছে, না অপশন বি 500 রুপি, না অপশন সি 500 রুপিস, না 500 রুপি, কোনটা কারেক্ট সেটা যদি জানো তাহলেই কিন্তু এটা করতে পারবে। সো দেখো এরকম যখন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, 500 কিন্তু রুপি হয়, অনলি 500 অ্যান্ড রুপি, এখানে কোনো এস বা ইএস আমাদের এখানে কোনো অ্যাড করতে হবে না, ঠিক আছে। অনলি এখানে যেটা থাকবে, আই নিড আ 500 রুপি নোট, আমাদের যখন বলবে একটা নোট দরকার কিন্তু আমাদের, ঠিক আছে, বলছে আ 500 রুপি নোট,
একটা এখানে এ কিন্তু বলে দিয়েছে আই নিড আ 500 রুপি নোট, একটা আমাদের কি দরকার 500 টাকার নোট দরকার, 500 রুপি নোট। এখানে কখনো এস বাই এস কোনো অ্যাড হবে না, কোনোটার সাথেই অ্যাড হবে না, ঠিক আছে। যেরকম 1 রুপি নোট, 10 রুপি নোট এরকম কিন্তু হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ, এটা কি হবে? এখন কি ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং, এখন দার্জিলিংয়ে 9টা বাজে, ইন দ্য মর্নিং সকালে, অ্যান্ড ড্যাশ এখানে কি হবে? অ্যান্ড ড্যাশ যেটা বলা হয়েছে, ড্যাশটা এখানে যেটা ব্ল্যাঙ্কটা রয়েছে, এখানে আমাদের 4টে অপশনের থেকে শূন্যস্থানটা এখানে আমাদের পূরণ করতে হবে। অপশন এ রয়েছে দেয়ার ইজ স্নো, অপশন বি রয়েছে ইট ইজ স্নোয়িং, অ্যান্ড অপশন সি রয়েছে ইট স্নোজ, অপশন ডি ইট স্নোড। বলছে দেখো এটা কিন্তু আমাদের সেন্টেন্সটা দেখতে হবে, এটা কোন টেন্সে রয়েছে। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং, এখন এটা কি 9 o'clock ইন দার্জিলিং ইন মর্নিং, সকালের এখন 9টা বাজে দার্জিলিংয়ে। অ্যান্ড এটা কখনোই ইট স্নোড হবে না, স্নো হয়েছিল এটা তো হবেই না। ইট স্নোজ মানে কি সবসময় স্নো হয়। তারপরে কি দেয়ার ইজ স্নো, এখানে স্নো আছে মানে স্নো রয়েছে আর কি। অ্যান্ড অপশন বি ইট ইজ স্নোয়িং, এখন স্নো হচ্ছে। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ইট ইজ স্নোয়িং, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ইট ইজ স্নোয়িং, এখন মানে স্নো হচ্ছে, তুষারপাত হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইউর সেলফ টুগেদার, পুল ইউর সেলফ টুগেদার, এই ইডিওমটার মানেটা কি সেটা আমাদের বলতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, অপশন এ ড্রাগ ইউর সেলফ, অপশন বি হেল্প ওয়ান, অপশন সি গেট অ্যাংরি, অ্যান্ড অপশন ডি কাম ডাউন বাই ওয়ান সেলফ। সো এখানে পুল ইউর সেলফ টুগেদার এই ইডিয়মটার মানে হলো কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে যে কোনো একজন নিজের দ্বারাই কি কাম ডাউন হচ্ছে, শান্ত হচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, সেটাকেই বলে কাম ডাউন, মানে কি শান্ত হয়ে যাওয়া, কাম ডাউন। আর কেউ উত্তেজিত হয়ে গেলে আমরা তখন বলে থাকি যে কাম ডাউন, প্লিজ কাম ডাউন, সেটাই কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে সেলফ বলতে নিজের দ্বারা, রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ। সো নিজের দ্বারা এখানে কি কাম ডাউন, শান্ত হচ্ছে। সো এখানে পুল ইউর সেলফ টুগেদার মানে হলো কাম ডাউন বাই ওয়ান সেলফ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। এখানে কারেক্ট এক্সপ্রেশন 4টে অপশনের মধ্যে থেকে আমাদের দেখো এখানে বলছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন বলতে কি আমরা যখন আমাদের কথা বলার সময় যে এক্সপ্রেশনটা আমাদের হয়, ঠিক আছে, সেটাই এখানে বলতে বলছে, যেটা কারেক্ট হবে সেটা আমাদের করতে হবে। সো দেখো আই এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, দ্য পেশেন্ট উইল ডাই, সেখানে কি আই হোপ দ্য পেশেন্ট উইল ডাই, আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই, আই সি দ্য পেশেন্ট উইল ডাই, না আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। সো এখানে দেখো আমরা যদি বলি হোপ, হোপ মানে আমি আশা করি, মানে একজন মারা যাবে সেটা তো আমি কখনোই আশা করি না যে একজন মারা যাক আমি আশা করছি, সেটা কিন্তু না। হোপ মানে হলো আশা করা, থিঙ্ক মানে হলো ভাবছি, আমি ভাবছি একজন মারা যাবে, এটাও কিন্তু সুইটেবল না। আই সি আমি দেখছি, আই সি বা আমি দেখছি না, আই সি আমি দেখি দ্য পেশেন্ট উইল ডাই, এটাও হবে না। হবে অপশন ডি যেটা রয়েছে, আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, আমি ভীত যে পেশেন্টটা মারা যাবে। ওকে, এটা হবে কিন্তু এর কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আমাদের এক্সপ্রেশন দ্বারা আমাদের কিন্তু এখানে বুঝতে হবে কি এক্সপ্রেশনে এই কথাটা বলা যায়, ঠিক আছে, এটা যেটা সুইটেবল। যদি আই এম অ্যাফ্রেড না থাকতো তখন তুমি থিঙ্ক দিতে পারতে, অন্য যদি অপশন থাকতো সেক্ষেত্রে থিঙ্কটা হতো, কিন্তু এখানে কি এক্সপ্রেশনটা কিন্তু দেওয়াই রয়েছে, এটা সুইটেবল একদম। আই এম অ্যাফ্রেডটা কিন্তু হবে, আই এম অ্যাফ্রেডই হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, উই ড্যাশ আওয়ার ডিনার, এখানে ব্ল্যাঙ্ক আওয়ার ডিনার লাস্ট নাইট, এটা কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট ভার্ব ফর্ম। এখানে সঠিক ভার্বের ফর্ম দিয়ে আমাদের কি যে ব্ল্যাঙ্কটা রয়েছে এটা আমাদের পূরণ করতে হবে, ফিল করতে হবে। সো দেখো এখানে অপশন এ যেটা রয়েছে, অপশন এ রয়েছে হ্যাভ টেকেন, অপশন বি রয়েছে টুক, অপশন সি রয়েছে হ্যাড টেকেন, অ্যান্ড অপশন ডি রয়েছে টেক। ওকে, এবার দেখো এখানে আমাদের এটা সেন্টেন্সটা বুঝতে হবে, উই আমরা, ব্ল্যাঙ্ক গেল সেটা গেল, আওয়ার ডিনার লাস্ট নাইট, আমাদের ডিনার রাত্রের খাবার লাস্ট নাইট গত রাত্রে। সো আমরা যখনই ইয়েস্টারডে, লাস্ট নাইট, ঠিক আছে, এই সমস্ত প্রিভিয়াস কোনো সময় উল্লেখ করে দেবো সেন্টেন্সে, একদম সময়টা উল্লেখ করে দেবো, তখন কিন্তু আমরা কখনোই আমরা হ্যাভ টেকেন, হ্যাড টেকেন ইউজ করতে পারবো না। টেক তো এখানে প্রেজেন্টে রয়েছে, এটা হবেই না। ওকে, আমাদের তখন কি করতে হবে, সিম্পল পাস্টে আমাদের করতে হবে, পাস্ট ইনডিফিনিটে টুক হবে, শুধু টেক ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম যেটা টুক সেটাই কিন্তু হবে। এটা মনে রাখবে, ইস্টারডে, লাস্ট নাইট বা এরকম অতীতের কোনো সময়, ধরো কোনো সময়, ঘড়ির কোনো সময় বা ডেট এরকম যদি আমরা উল্লেখ করে দিই বা যে কোনো সাল উল্লেখ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টেই রাখতে হয়। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা এখানে টুক হবে, ঠিক আছে।
তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড বলতে যারা নিচু স্তরের বা মার্জিনাল, সেটা যেটা বলা হয় আর কি, সেরকম যারা রয়েছে তাদের কি বলছে, নেভার ড্যাশ, এখানে ফিল ইন দ্য, আমাদের শূন্যস্থানটা ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। এখানে কি বলছে, রাইট ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের করতে হবে। ওকে, সো নেভার, এখানে ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। সো এখানে দেখো কি বলছে, লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু অ্যান্ড লুক ইনটু। এটা তোমরা সবাই জানো কি লুক ডাউন আপন মানে কি, এটা অপশন বি রয়েছে, লুক ডাউন আপন, এটা মানে হলো কাউকে ঘৃণা করা। নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড। ওকে, এটা হলো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস, জেনোসাইড এই ওয়ার্ডটার মানে কি? ঠিক আছে, এটা সিনোনিম যেটা রয়েছে, সঠিক জেনোসাইডের মানে কি এক কথায় বলতে হবে। এটা জেনোসাইড মানে কি, দেখো অপশন এ রয়েছে র্যাসিক্যাল কিলিং, অপশন বি মার্ডার, অপশন সি সুইসাইড অ্যান্ড অপশন ডি স্লাক্টার। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে, জেনোসাইড মানে হলো কোনো জাতি, একটা জাতিকে, একটা সম্প্রদায়কে বা জাতিকে সবাইকে মেরে ফেলা, কোনো একটা সম্প্রদায়ের সবাইকে মেরে ফেলা, কোনো একটা জাতির সবাইকে মেরে ফেলা, এটা জাতি হবে, সম্প্রদায় না, কোনো একটা জাতির সবাইকে মেরে ফেলা, সেটাকেই বলা হয় জেনোসাইড। ওকে, সো অপশন এ যেটা রেস আর কি, র্যাশিয়াল কিলিং যেটা, সেটাই হবে। রেস মানে হলো ধরো একজনের থেকে আরেকজন, রেস বলে না, রেস বলতে রানের রেস না, কিন্তু র্যাশিয়াল রেস বলতে ধরো একটা ফ্লোতে যেরকম একজন পূর্বপুরুষও ধরে চলে আসে একটা জাতির, ঠিক আছে, সেটাকে এখানে বলা হয়েছে, সেটাই হলো রেশিয়াল কিলিং। জেনোসাইড মানে হলো রেশিয়াল কিলিং, ঠিক আছে, সম্পূর্ণ একটা রেসকে মেরে ফেলা জেনোসাইড মানে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ। এখানে বলছে হোয়াট ইজ দ্য টাইম, সময়টা কি, ড্যাশ ইওর ওয়াচ, তোমার ঘড়িতে। সো এখানে কি হবে, বাই হবে, ইন হবে, উইথ হবে না অন হবে? এখানে দেখো হবে, এখানে বাই হবে। কারণ কি, আমরা যখন জিজ্ঞেস করি টাইমটা কি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ, মানে তোমার ঘড়িতে টাইমটা কি, ঠিক আছে। যদি আমরা বলি ইন যদি আমরা ইউজ করি, আমরা তখন ইউজ করতে পারবো যখন আমরা বলবো যে ঘড়ির ভেতরে একটা ব্যাটারি রয়েছে, দেয়ার ইজ এ ব্যাটারি ইন মাই ওয়াচ। ইন বলতে ঘড়ির ভেতরকে বোঝাবে, ইন বলতে ঘড়ির ভেতরে। ওকে, আর বাই মানে হলো ঘড়িতে কটা বাজে, মানে ঘড়িতে কটা বাজে, বুঝতে পারলে? অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, এটা হয়তো কদিন আগে এসেছিলো এসেও, কৃষি কেপিএস যেটা ছিল, কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষাটার মধ্যে এই কোশ্চেনটা এসেছিলো, পিএসসিরই, ওয়েস্ট বেঙ্গল পিএসসিরই, যাই হোক। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, আমি শিওর ছিলাম, আই ড্যাশ মিট হিম। সো এখানে আমি দেখা করব বা এরকম দেখা হতো, যাই হোক, এটা শুড রয়েছে, দেখা উচিত, যাই হোক, এটা আমরা অপশানে দেখি। দেখো অপশন এ রয়েছে উড, অপশন বি রয়েছে উইল, অপশন সি রয়েছে শ্যাল অ্যান্ড অপশন ডি রয়েছে শুড। সো এটা কি মনে হয়, যদি আমরা শুড বলি, আই ওয়াজ শিওর আই শুড মিট হিম, আই ওয়াজ শিওর আমি শিওর ছিলাম যে আই শুড মিট হিম, আমি তার সাথে আই শুড মিট হিম, আমার তার সাথে দেখা করা উচিত, আই শুড, যাই হোক। যদি বলি আই শ্যাল মিট হিম, আই উইল মিট হিম, সেটাও কিন্তু হয় না, কি হবে, আই উড মিট হিম। এখানে ওয়াজ রয়েছে কিন্তু, এটা মাথায় রাখবে। কেন এখানে হবে না, শুড হবে না, শ্যাল হবে না, উইল কেন হবে না? কারণ এখানে ওয়াজ রয়েছে, পাস্ট রয়েছে। এখানে শ্যাল, এখানে উড, এখানে যদি যায়, উডের এখানে কি পাস্ট ফর্মটা কি, উইলের পাস্ট ফর্মটা কি, শুড, কি বলছি, উড, উইলের পাস্ট ফর্মটা হলো উড। ওকে, সো এখানে আই ওয়াজ শিওর আই উড মিট হিম, এখানে ওয়াজ রয়েছে, তাই এখানে এটাও আমাদের কি, দেখা করতাম, এরকম মানে হয়। আই উড মিট হিম, আই ওয়াজ শিওর, আমি শিওর ছিলাম যে আমি তার সাথে দেখা করতাম, সেই ক্ষেত্রে এখানে কিন্তু উড হবে। এখানে ওয়াজ রয়েছে, সো এখানে আমরা উইল কিন্তু কখনোই ইউজ করতে পারবো না। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, ইমপ্যাশন মানে কি? ইমপ্যাশন মিন্স মানে হলো ধরো আবেগপূর্ণ, যেটাকে বোঝায়। ইমপ্যাশন মানে হলো আবেগপূর্ণ, ঠিক আছে। সো এর কারেক্ট এখানে অপশনগুলো যেগুলো রয়েছে, অপশন এ আর্ডেন্ট, অপশন বি রয়েছে প্যাশনেট, অপশন সি রয়েছে প্যাশনলেস অ্যান্ড অপশন ডি রয়েছে আনইমোশনাল। ওকে, সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সারটা হবে আর্ডেন্ট মানে হলো কি, ধরো তীব্র আবেগপূর্ণ আর কি, এক কথায়। ইমপ্যাশন যেটাকে বোঝায় সেটাই এক কথায়, আর্ডেন্ট ইমপ্যাশন্ট একই জিনিস। ওকে, সো অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক মানে কি? ক্লাইম্যাকটিক মানে হলো চরম পরিণতি, একটা
বা পরিণতি, চরম পরিণতিমূলক একটা কোনো একটা ব্যাপার, ঠিক আছে, সেটাকেই বলা হয় ক্লাইম্যাকটিক। মানে একদম শেষের পরিণতি বলতে একদম লাস্টের যে ব্যাপারটা থাকে, চরম পরিণতি যেটা হয় সেই জিনিসটা আর কি। সো দেখো এখানে অপশনগুলো যেগুলো রয়েছে, কালমিনেটিং, অপশন বি রয়েছে ক্লাইম্যাটিক, অপশন সি রয়েছে টেম্পেরেট অ্যান্ড অপশন ডি রয়েছে অ্যাটমসফিয়ারিক। সো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সারটা হবে অপশন এ কালমিনেটিং। কালমিনেশন যেটা আর ক্লাইম্যাকটিকও একই জিনিস। কালমিনেটিং হলো বা ক্লাইমেশন যেটাই বলো না কেন, সেটা হলো চরম একদম শেষের ব্যাপারটা, চরম পরিণতি যেটা হয়, ক্লাইম্যাক্স, ওকে, একদম শেষেই হয় সেটাই আর কি ক্লাইমিনেটিং যেটা। আর ক্লাইম্যাকটিক, এ দুটো একই জিনিস, ঠিক আছে, মানে চরম পরিণতি বা একদম শেষের, সেটা বোঝায়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্টেটমেন্ট। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেইড গ্রাস ইজ গ্রিন, ঘাস হলো সবুজ, সে বলেছিল। সো এখানে দেখো অপশনগুলো যেগুলো রয়েছে, অপশন এ হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, অপশন বি হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, অপশন সি হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন গ্রিন, অপশন ডি যেটা হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন। সো এখানে আমরা কি জানি, যদি এখানে রিপোর্টেড স্পিচ অ্যান্ড রিপোর্টিং স্পিচ এর মধ্যে প্রথম পার্টটা যেটা রয়েছে হি সেইড, এটা কিসে রয়েছে? এটা রয়েছে পাস্টে। সো তারপরে এটা কিসে রয়েছে? গ্রাস ইজ গ্রিন, এটা কি প্রেজেন্টে রয়েছে। সো আমাদের কি প্রথমেরটা যদি পাস্ট থাকে, টোল্ড রয়েছে, আমরা প্রথমেরটাই দেখি, হি টোল্ড, ঠিক আছে গেল, অ্যান্ড গ্রাস ইজ গ্রিনটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এখানে আমাদের কি লিঙ্কার বা কানেক্টার আসবে কি দ্যাট, আর তারপরে গ্রাস ইজ গ্রিনই থেকে যাবে। কারণ কি গ্রাস ইজ গ্রিন এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এটা গ্রাস গ্রিনই হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার মানে গ্রাস যখন হয়ে যায়, মানে অনেক বছর হয়ে যায়, বা যেটা কি বলে মরে যাওয়ার আগে হলুদও হয়ে যায়, তারপরে ঘাস আবার গ্রেও হয়ে যায়, ঠিক আছে, শুকিয়ে গিয়ে, সেটা না, কিন্তু ঘাস যেটা এক কথা, সেটা তো গ্রিনই থাকে সারা জীবন, এটাই তো চিরন্তন সত্য। ঘাস হলোই গ্রিন, মানে সবুজ হলো, পাতা তো গ্রিন, আমরা তো পাতা তো অনেক কালারেরও হয়, সেটা ভাবলে হবে না, কিন্তু ঘাস হলো গ্রিন সবুজ, সেটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে, মানে সেটাই চিরন্তন সত্য এক কথায়। সো প্রথম যেটা হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, এটাই কারেক্ট অ্যান্সার হবে। দেখো হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, গ্রাস তো গ্রিন ছিল, এখন গ্রিন না, সেটা তো না। তারপরে দেখ গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন, এটাও কিন্তু হবে না। অপশন এ যেটা, এটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অরেঞ্জ টেস্টস সোর, মানে কি অরেঞ্জের টেস্টটা কি সোর, ঠিক আছে। এইটা আমাদের কি করতে হবে, এটা কি করতে হবে, কারেক্ট অ্যান্সারটা কি প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে। দেখো অপশন এ রয়েছে অরেঞ্জ ইজ টেস্টেড সোর, অপশন বি রয়েছে অরেঞ্জ ইজ সোর আফটার টেস্টিং, অপশন সি অরেঞ্জ ইজ সোর ওয়েন টেস্টেড, অ্যান্ড অপশন ডি অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সোর। এটা কি হবে? অপশন সি যেটা, সেটা হবে এর কারেক্ট অ্যান্সার, ওকে। অপশন সি কারেক্ট অ্যান্সার কেন হবে? অরেঞ্জ টেস্টস সুইট, এটা কিন্তু একটা কোয়াসি প্যাসিভ ফর্ম, একটা ভয়েস চেঞ্জের, একটা যেরকম অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েস রয়েছে, কোয়াসি প্যাসিভও রয়েছে, এটা কি এরকমভাবেই হয়, হোয়েন ইট ইজ টেস্টেড বা হোয়েন টেস্টেড। অরেঞ্জ ইজ সোর, অরেঞ্জ হলো এটা যেরকম থাকবে, অরেঞ্জ ইজ সোর, এখানে অরেঞ্জ হলো সোর, ওয়েন যখন ইট ইজ টেস্টেড বা শুধু টেস্টেড, এখানে এটা এই পার্টটা হোয়েন টেস্টেড, এইটুকু কিন্তু এখানে কিন্তু প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে। হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে কি টেস্ট করা হয় তখন কিন্তু সোর সেটা মনে হয় বা লাগে, সেটা ঠিক আছে, সেটা হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, বেবিস ড্যাশ ওয়েন দে আর হাংরি, বেবিস বাচ্চারা কি করে, ক্রাইড আর ক্রাইং না, ক্রাই হবে ওয়েন যখন দে আর হাংরি, যখন তারা হাংরি থাকে, সেটা কি হবে, বেবিস অলওয়েজ এখানে ক্রাই হবে, আর বেবি থাকলে এখানে ক্রাইজ হতো, এখানে ক্রাইড হবে না, কারণ এটা পাস্টের কথা বলছে না, পাস্টের কোনো জিনিস ইন্ডিকেট করছে না। আর ক্রাইং এখানে হবে না, বেবিস আর ক্রাইং যদি দিদি এখানে হোয়েন যখন তারা হাংরি থাকে তখন কান্না করছে, এরকম তো হয় না, কান্না করে, সেই ক্ষেত্রে বেবিস ক্রাই, বেবিরা কান্না করে হোয়েন দে আর হাংরি, ওকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, দ্য ওয়ার্ড অ্যানালগাস মিনস, অ্যানালগাস এর মানেটা কি? অ্যানালগাস মানে হলো সাদৃশ্য বলতে পারো, একই রকম, ঠিক আছে, অনুরূপ,
এরকম একই রকম আর কি সাদৃশ্য রয়েছে। দ্য ওয়ার্ড অ্যানালগাস মিন এর মানেটা কি? দেখো অপশনগুলো রয়েছে অ্যানালিটিক্যাল, আর্টিফিশিয়াল, অপশন সি কম্পারেবল অ্যান্ড অপশন ডি আউরাল। ওকে, সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন সি কম্পারেবল। কম্পারেবল মানে কি? সাদৃশ্য। ওকে, কম্পারেবল মানে সাদৃশ্যমূলক, অ্যানালগাস মানেও সেম। তারপরে দেখো বলছে টিক দ্য কারেক্ট অপশন। এখানে কারেক্ট অপশন যেটা হবে এখানে টিক দিতে হবে বা এখানে শূন্যস্থানে আমাদের পূরণ করতে হবে। দেখো ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজ। আর টর্চার্ড, কারা টর্চার হয়, ঠিক আছে, বা নির্যাতিত হয়, টর্চার হয় বলতে নির্যাতিত হয় ইন রিমোট ভিলেজ, একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে, গ্রামগুলোর মধ্যে, সেটাই বলতে হবে। তোমরা যদি জানো এটা কিভাবে উচ্চারণ করে, ডটার ইন লজ হয়, ডটার্স ইন লজ হয়, ডটার্স ইন ল হয় না ডটার ইন ল হয়, ঠিক আছে। ডটার ইন ল মানে কি? বৌমা। ডটার ইন ল মানে হলো কোথায়, ডটার ইন ল মানে হলো, এটা সিঙ্গেলে রয়েছে। ডটার ইন ল মানে হলো ছেলের বউকে বলা হয় ডটার ইন ল। সো এখানে কি বলছে? আর, ঠিক আছে, এখানে প্লুরাল হবে সেই ক্ষেত্রে। যদি ইস হতো তাহলে অপশন ডি হতো। এখানে বলছে আর, সেই ক্ষেত্রে কি হবে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি? কথাটা ডটার্স ইন ল, শুধুমাত্র আগে যেটা ডটার এর সাথে এস যুক্ত হবে, ঠিক আছে, এসটা আগে যুক্ত হবে ডটার্সের সাথে, ইন লজের সাথে কিন্তু যুক্ত হবে না, বা দুটোর সাথেই কিন্তু যুক্ত হবে না, বা লাস্টে যুক্ত হবে না। কি হবে? প্রথমে যেটা রয়েছে ডটার্সের সাথে কিন্তু এখানে যুক্ত হবে, ঠিক আছে, ডটার্সের সাথে এসটা যুক্ত হবে যদি আমরা প্লুরাল করি, ডটার্স ইন ল হবে। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। এমবার্কের সাথে আমাদের প্রেফিক্স অ্যাড করতে হবে। প্রেফিক্স কি? আমাদের প্রিফিক্স হলো আগে হবে, ওয়ার্ডের আগে অ্যাড হবে প্রিফিক্স, অ্যান্ড সাফিক্স কি পরে অ্যাড হয়। যাই হোক, এখানে দেখো যেটা রয়েছে অপশনগুলো, ডিসেম্বার্ক অপশন এ, এখানে সুইটেবল প্রেফিক্স অ্যাড করতে বলছে। ডিসেম্বার্ক আছে, আনএমবার্ক, ইমেম্বার্ক, অ্যান্ড অপশন ডি রয়েছে ইনেমবার্ক। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? ডিসেম্বার্ক। এমবার্ক মানে কি? ধরো জাহাজে ওঠা বা কোনো কিছু আহরণ করা, এমবার্ক জাহাজে ওঠাই বোঝায় মেইনলি। এমবার্ক মানে জাহাজে ওঠা, অ্যান্ড ডিসএমবার্ক মানে জাহাজ থেকে নামা, ঠিক আছে। ডিসএমবার্ক, এখানে আনএমবার্ক বলে কোনো ওয়ার্ড হয় না, ইমেম্বার্ক হয় না, ইনেমবার্কও হয় না, ডিসএমবার্ক হয়। আমরা যদি এমবার্ককে যদি আমরা করি তাহলে ডিসএমবার্ক হয়, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন। এখানে রাইট অপশন, সঠিক অপশানটা আমাদের দিয়ে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার। হি ক্যান নট, সে পারে না। কোপ কি হবে? কোপ আপ, কোপ উইথ, কোপ ইন, না কোপ ফর দিস প্রেশার, এই প্রেশারটাই, চাপটা সে কোপ কি করতে পারে। কোপ মানে কি? এবার কোপের মানে আলাদাভাবে কোনো মানে হয় না। যদি আমরা বলি হি ক্যান নট কোপ উইথ, ওকে, হি ক্যান নট কোপ উইথ, অপশান বি যেটা রয়েছে, হি ক্যান নট কোপ উইথ মানে সঙ্গে মানিয়ে নিয়ে চলা, কোনো কোপ উইথ বলতে কোনো কিছু সঙ্গে মানিয়ে চলা। হি ক্যান নট, সে পারে না, কোপ উইথ দিস প্রেশার, এই প্রেশারটা, এই চাপটা যে রয়েছে সেটা সে মানিয়ে নিতে পারে না, ঠিক আছে। হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, অপশন বি এর কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো দ্য কারেক্ট অপশন। বলছে এখানে যে সেন্টেন্সটা রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবোধক করতে হবে। এখানে যে চারটে অপশান থেকে দেখে আমাদের করতে হবে যেটা কারেক্ট, ঠিক আছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো একমাত্র মূলধন বা বেস্ট পলিসি আর কি। যাই হোক, অপশন এ যেটা, ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অপশন বি ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, অপশন সি ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, অপশন ডি ওয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন বি। কেন সেটাও বলছি। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এবার আমরা বলতে পারি ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি, ঠিক আছে। ধরো আমি একটা কথা বলছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হলো সঠিক কথা, ঠিক আছে, এটা হলো একদম সঠিক কথা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা যখন বলবো অনেস্টি বেস্ট পলিসি নয় বা অনেস্টি বেস্ট পলিসি না, অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি যখন বলবো, তখন আমরা যখন কোশ্চেন করবো অনেস্টি কি বেস্ট পলিসি,
ঠিক আছে, এরকমভাবে কোশ্চেন করি। বা তুমি ধরো জানো অনেস্টি হলো বেস্ট পলিসি, যখন তুমি সেটা কাউকে জিজ্ঞেস করবে যে তুমি জানো সেটা ঠিক, তখন কীভাবে জিজ্ঞেস করবে, অনেস্টি কি বেস্ট পলিসি নয়? ঠিক আছে, আমরা কিন্তু তখন নয় বা না, অনেস্টি কি বেস্ট পলিসি না, তখন এরকমভাবে কিন্তু কথা বলি, মানে কোশ্চেনটা যখন আমরা করব তখন কিন্তু সেটা নট হয়। ঠিক আছে, দেখো ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এর জন্য কিন্তু এখানে নটটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। এখানে সি কেন হবে না, নটটা এখানে পরে এসছে, এটা কেন হবে না, যখন আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে এটা কি নেগেটিভও আছে এই সেন্টেন্সের মধ্যে, নট রয়েছে, অ্যান্ড কি ইন্টারোগেটিভ কোশ্চেন মার্কও আছে। সেই ক্ষেত্রে আমাদের কি যে নটটা সেটা নাউনের আগে বসবে অ্যান্ড প্রোনাউনের পরে বসবে। যদি প্রোনাউন থাকতো, অনেস্টি এখানে কি একটা নাউন, এই ক্ষেত্রে ইজ নটটা আগে বসলো, নটটা। আর যদি এখানে প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউনটা বসে তারপরে এখানে নটটা এরকমভাবে বসতো, অপশন সি এর মতো আর কি, এখানে প্রোনাউন হতো। ঠিক আছে, সো অপশন বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লিচেরাস। লিচেরাস মানেটা কি? লিচেরাস মানে হলো যার চরিত্র খারাপ, লম্পট আর কি, তাকে বলা হয় লিচেরাস। সো এর অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দটা আমাদের বলতে হবে। দেখো অপশন এ রয়েছে প্যাশনেট, অপশন বি রয়েছে ডার্টি, অপশন সি রয়েছে ন্যাস্টি অ্যান্ড অপশন বি রয়েছে চেস্ট। সো এর কারেক্ট অ্যান্সারটা কী হবে? অপশন ডি, চেস্ট মানে কি সতী একজন আর কি, তাকে বলা হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে। উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এখানে বলছে অপশানগুলো আমরা বসেছিলাম, আমরা বসেছিলাম ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, মানে গাছের ছায়াতে। ঠিক আছে, দেখো শ্যাডো হলো একটা ছায়া। ঠিক আছে, ধরো শ্যাডো হলো একটা ছায়া, নিজেই একটা শ্যাডো মানে ছায়া। ঠিক আছে, শেড মানেও ছায়া, এটা হলো একটা ছায়া। যখন আমরা অন্ধকারে যাই, রাতের অন্ধকারে, তখন হলো শ্যাডো সেটা। ঠিক আছে, এবার ধরো তুমি দিনের আলোতে এখানে দাঁড়িয়ে রয়েছো, এটা তুমি একজন মানুষ। এবার এখান থেকে সূর্যের আলো থেকে এখানে পড়ছে, সূর্যের আলো যখন পড়ছে, ধরো তুমি এখানে একটা মানুষ, এখানে সূর্যের আলো যখন পড়ছে, ঠিক আছে, তখন তোমার এই পাশে তোমার একটা ছায়া পড়বে অপোজিটে, সেটা হলো শেড। না, সেটাও শেড না, শেড বলতে যেখানে মানুষ, ধরো সেটাও শেড বলতে পারো। শেড বলতে যেই ছায়ার মধ্যে মানুষ মানে বিশ্রাম নেয়। ঠিক আছে, এটাকেও তুমি শ্যাডোই বলতে পারো, শেড বলবে না, এটাকে শ্যাডোই বলতে পারো, যেটা সূর্যের হিসেবে পড়লো। শেড বলতে হলো যেই ছায়ার মধ্যে মানুষ বিশ্রাম নেয়, সেটাই আর কি, এত ঘুরিয়ে বলার কিছুই নেই। যাই হোক, সিম্পলি এখানে শেড হলো যেখানে ছায়ার মধ্যে আমরা গাছের যে ছায়াটা পড়ে নিচে, সেম এখানে গাছের মধ্যেও কিন্তু সূর্যের আলো পড়ে, এখানে কিন্তু ছায়াটা পড়ে, সেটাকেই বলা হয় শেড, গাছের শেড। ঠিক আছে, যাই হোক, এবার এটা কি হবে? উই স্যাট আন্ডার হবে, বিলো হবে, ইন না থ্রু হবে? এটা হবে ইন। কেন হবে না আন্ডার? যদি বলতো উই স্যাট আন্ডার দ্য ট্রি, সেই ক্ষেত্রে আন্ডার হতো, কিন্তু এখানে বলছে শেডের মধ্যে বসলাম, সেই ক্ষেত্রে ইন। এবার শেডটা যে পড়লো, মানে ছায়াটা যে পড়লো, তার আন্ডার মানে কি তার তলায় হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আন্ডার হবে না। এবার বলছে ইন, মানে সেই ছায়ার মধ্যে বসলাম আমরা, ইন হবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, বুঝলে? যদি বলতো শুধুমাত্র গাছ বলতো তাহলে স্যাট আন্ডার হতো। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। হি উইল রিচ হোম, সে বাড়িতে পৌঁছাবে, ড্যাশ লেটলি, লেট, ল্যাটার না লেটেস্ট? লেটলি এখানে হবে না, লেটলি, ল্যাটার মানে পরবর্তীতে, পরে আর কি, লেটেস্ট হবে না। এখানে কি হবে? অপশন বি যেটা রয়েছে, লেট। হি উইল রিচ হোম লেট, মানে সে দেরি করে বাড়িতে পৌঁছাবে অ্যাট ইভিনিং, সন্ধ্যাবেলা। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, হি সলভড দ্য ড্যাশ প্রবলেম। হি সলভড দ্য হার্ডলিয়ার না হার্ডলিয়েস্ট? হার্ডলিয়েস্ট বলতে কোনো ওয়ার্ড নেই, হার্ডলিয়ার হবে না। দেখো হার্ড হয় হার্ডার অ্যান্ড হার্ডেস্ট, এখানে এখানে হবে অপশন বি যেটা হার্ড, এটাই হবে, কারণ এই তিনটে যে বাদবাকি অপশন রয়েছে একটাও হবে না, এখানে হার্ডই হবে। ঠিক আছে, হার্ড থাকলে এরকম যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি, হার্ডার, হার্ডেস্ট হয়, হার্ডলিয়েস্ট কখনো হয় না। যাই হোক, এখানে হার্ডেস্ট যদি থাকতো, এখানে হার্ডলিয়েস্ট না থেকে সেটা হতো, কিন্তু এখানে হার্ড রয়েছে। ঠিক আছে, আর এই তিনটে অপশানের একটা অপশান এখানে হবে না, সেই ক্ষেত্রে এখানে দ্য হার্ডই হবে। হি সলভ দ্য হার্ড প্রবলেম। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করে জয়েন হতে পারো, এখানে আমি ইম্পর্টেন্ট পিডিএফ বা কোনো ইনফরমেশন শেয়ার করে থাকি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।